3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। মাত্র 40 দিনের ইনকাম দিয়ে কিনেছেন 20 লাখ টাকার জমি। 3 মাসে ইনকাম করেছেন 44 লাখ টাকা, অথচ একসময় ঠিকমতো খেতেই পেতেন না, থাকতেন একটা ভাঙাচোরা ঘরে। মাথার উপরে বাবা না থাকায় ঠিক ভেবে পেতেন না অসহায় মাকে নিয়ে কিভাবে চলবেন বাকিটা জীবন। বলছিলাম থটস অফ বিল্লালের কথা। 12,000 টাকার হোটেল বয়ের চাকরি ছেড়ে যিনি এখন সফল কন্টেন্ট ক্রিয়েটর, প্রতি মাসে কামাচ্ছেন সাধারণ চাকরিজীবীদের থেকেও কয়েক গুণ বেশি টাকা। স্বপ্ন দেখছেন অনেক বড় ব্যবসায়ী হয়ে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করার। বর্তমানে ফেসবুক জুড়ে চলছে থটস অফ বিল্লাল ভাইয়ের জয় জয়কার। অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তাকে দেখছেন অনুপ্রেরণা হিসেবে, তার মতো করে তৈরি করছেন নিজেদের ভিডিও। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত তার বাড়িতেও ছুটে যাচ্ছেন হাজারো মানুষ। বাবা হারানো এতিম ছেলেটার জন্য বছর দুয়েক আগেও যা ছিল স্বপ্ন দেখার মতো। কোনো জাদুবিদ্যা বা আলাদিনের চেরাগ নয়, দিন রাত পরিশ্রম করেই নিজের ভাগ্য বদলে ফেলেছেন বিল্লাল। প্রমাণ করেছেন কেবল সরকারি চাকরি নয়, বর্তমান যুগে ফেসবুকে ভিডিও বানিয়েও বেশ ভালো থাকা যায়। সাধারণ মানুষের নানা অসঙ্গতি নিয়ে সোজা সাপটা আলাপ করে কন্টেন্ট তৈরি করেন বিল্লাল, সাথে জুড়ে দেন দৃষ্টিনন্দন ভিডিওগ্রাফি ও সাহিত্য রসবোধ। খুব সহজেই যার সাথে একাত্ম হতে পারেন সকল শ্রেণী পেশার মানুষ। বাবা হারানো বিল্লাল চেয়েছিলেন পেশাগত জীবনে গণিতের শিক্ষক হবেন, কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে তিনি পড়াশোনা শেষ করতেই ব্যর্থ হন। বাধ্য হয়ে চাকরি নেন কক্সবাজারের একটি হোটেলে, আর সেখানেই পরিচিত হতে শুরু করেন এক নতুন জীবনের সাথে। দেখতে শুরু করেন বড় বড় মানুষের জীবনযাত্রা। এক পর্যায়ে চিন্তা করেন যে করেই হোক তিনিও হয়ে উঠবেন একজন বড় মানুষ। হোটেলে চাকরি করার সময় চা কফির সাথে বন্ধুত্ব হয় বিল্লালের। সিদ্ধান্ত নেন এই চা কফির রেসিপি দিয়েই শুরু করবেন কন্টেন্ট বানানো। এরপর তিনি খেয়াল করেন বাংলাদেশে ক্রিয়েটিভ কন্টেন্টে একটা গ্যাপ আছে। সাহিত্যিক রসবোধ দিয়ে এখানে কোনো ভালো কন্টেন্ট তৈরি হয় না। ব্যাপারটা সিরিয়াসলি নেন বিল্লাল। নতুন উদ্যমে নেমে পড়েন কন্টেন্ট ক্রিয়েশনে। সাহিত্যের ভালো ছাত্র ছিলেন বিল্লাল। ছোটবেলায় তার বাবা বলতেন বড় হয়ে ছেলে ভালো লেখক হবেন, কিন্তু এই কথাটা গ্রামবাসীদের কেউ বিশ্বাস করতেন না। সবাই বলতেন সন্তানকে নিয়ে বাড়িয়ে বলছেন বিল্লালের বাবা, আর এটাতেই জিদ চেপে বসে বিল্লালের মাথায়। বাবা মারা যাবার 1.5 মাস পর শুরু করেন ভিডিও তৈরির কাজ। ধীরে ধীরে বাড়তে থাকে ভিউজ ও ফলোয়ার্স, যার ধারাবাহিকতায় চাকরি ছেড়ে দিয়ে নেমে পড়েন কন্টেন্ট মেকিংয়ে। বিল্লাল যখন কাজ শুরু করেন তখন তার পাশে এসে দাঁড়ান তারই ছাত্র রাকিব। ক্যামেরা ধরা থেকে শুরু করে ভিডিও এডিটিং সবই করেন তিনি, যার ফলশ্রুতিতে বিল্লালের পাশাপাশি বদলে যায় তার ভাগ্য। বর্তমানে নিজেকে সাবেক ছাত্র ও বর্তমান সহযোগী রাকিবকে 1 লাখ টাকা বেতন দেন বিল্লাল। অনেক চাকরিজীবী যা আয় করেন 5-6 মাসে। বাবা নেই, অসহায় মায়ের জন্য এখনো তৈরি করতে পারেননি একটি ভালো ঘর। তবুও বিল্লাল স্বপ্ন দেখেন অনেক বড় শিল্পপতি হবেন, কর্মসংস্থান তৈরি করবেন হাজারো মানুষের। বিল্লাল তা পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে, তবে নিয়ত সৎ হলে মানুষ নাকি যে কোনো কিছুই করতে পারে।